হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম সামান্য ঘরোয়া পদ্ধতিতে একটা পিৎজা, যেটা নাম এখন আমি খুঁজে উঠতে পারিনি। তো তোমরা এই নামটা জানিও কি নাম দেওয়া যায়। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে একটা আলু গ্রেট করে নিয়েছি, একটু টমেটো কুচি, পেঁয়াজ কুচি, পালং শাক, তোমরা চাইলে গাজরও দিতে পারো। আমার কাছে গাজরটা ছিল না, তাই গাজর দিতে পারিনি। একটু লঙ্কা কুচি দিয়ে, আর যতটা করবে পরিমাণ মতো ময়দা দেবে। আমি এখানে 2 মুঠো ময়দা দিচ্ছি। এখানে 2 মুঠো ময়দার 2টো পিৎজা হয়ে যাবে। তো 2 মুঠো ময়দা দিয়ে আর একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মাখাটা বেশি পাতলাও না, আবার বেশি নরমও না, মাঝারি টাইপের রেখে তারপরে আমি একটা প্যানের মধ্যে বাটার দিয়ে দিয়েছি। বাটারটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমরা একটু গরম করতে দেবো। বাটারটা গলে গেলে তারপর আমরা মেখে রাখা ওই ময়দার মাখাটা আমরা এর মধ্যে প্যানের মধ্যে দিয়ে দেবো। আমি এখানে 2 হাতার মতো ময়দাটা দিয়েছি মাখাটা, যাতে পিৎজাটা একটু হেভি হয়, যাতে বাচ্চারা খেলে পেটটা ভরে, সেরকম বুঝে বাটারটা দিয়ে আমি ভালো করে চারিদিকটা গোল করে দিয়েছি রুটির মতো করে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ পর যখন দেখবো নিচটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন একটা প্লেটের সাহায্যে আমরা উল্টে দেবো। তারপর ভাজা দিকটা আমরা একটু টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যেইভাবে আমি এখানে মাখাচ্ছি। তারপরে এর মধ্যে আমরা চিজ দেবো। আমি এখানে একটা ছোট্ট চিজ দিয়েছি, চিজের কিউব। তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো, যেহেতু সকালবেলা ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি তা অল্পই চিজ দিলাম। তারপর একটু এর মধ্যে আমরা চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর একটু চাট মশলা দিয়ে দেবো। আর তোমরা দেখতে পাচ্ছ চিজটা অনেকটাই কম কম লাগছে মনে হচ্ছে, একটা ছোট কিউব দিয়েছি। ওই যে বললাম আমি সকালে ব্রেকফাস্টের জন্য বেশি চিজ দিইনি। আর তোমরা চাইলে আরও বেশি করে চিজ দিতে পারো, বাচ্চাদের আরও বেশি ভালো লাগবে, সেটা তোমাদের মতো করে তোমরা চিজটা দেবে। তারপর আমরা অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর চাট মশলা দেওয়ার পর আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো ওই 2-3 মিনিটের মতো। দেখো আমরা ঢাকনা নামানোর পর আমাদের পিৎজাটা দেখতে কেমন লাগে। আমাদের রেডি হয়ে গেছে, এই ঢাকনা খুলে দিলাম, আমাদের পুরোপুরি পিৎজাটা রেডি হয়ে গেছে। তো এইভাবে বানিয়ে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগে, বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে। আর খুবই হেলদি, খুবই টেস্টি, খুব ইয়ামি ব্যাপারটা। কেননা এখানে হেলদি কেন বলছি, যেসব বাচ্চারা সবজি খেতে ভালোবাসে না, তারা এই যত রকমের সবজি আছে সব রকমের সবজি একটু একটু করে দিয়ে এই পিৎজাটা বানিয়ে খেতে খুবই ভালো হবে। সত্যি একবার বানিয়ে দেখুন, সত্যি খুবই টেস্টি। আমার মেয়ে তো খেয়ে ভীষণ ভালো বলছে, আমারও খুব ভালো লেগেছে, সত্যি কথা বলতে খুবই টেস্টি লেগেছে। তোমরা একবার বানিয়ে দেখো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট কিন্তু করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।